বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কূটনীতিতে ভারত কেন চীনের কাছে হারছে? শ্রীলঙ্কার কলম্বো বন্দরে দাঁড়ালেই দক্ষিণ এশিয়ায় ভারত ও চীনের ভূ রাজনৈতিক প্রতিযোগিতার বাস্তব চিত্র চোখে পড়ে। বন্দর এলাকায় চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অধীনে গড়া টার্মিনাল ও ভারতের আদানি গ্রুপের নির্মাণাধীন টার্মিনাল পাশাপাশি অবস্থান করছে। মার্কিন যুক্তরাষ্ট্র আদানির প্রকল্পে $553 মিলিয়ন অনুদান দেয় চীনের প্রভাব রুখতে। ভারত চীনের প্রভাব মোকাবেলায় করোনা সহায়তা, ঋণ মুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতার পথ ধরলেও তা পুরোপুরি কার্যকর হয়নি। আদানি গ্রুপের দুর্নীতির অভিযোগ এবং তাদের প্রকল্প নিয়ে বিতর্ক ভারতের কৌশলগত অবস্থান দুর্বল করেছে। বিশ্লেষকরা মনে করেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো এখন ভারত ও চীনের মধ্যে ভারসাম্য রক্ষায় সচেষ্ট, কিন্তু ভারতের কূটনৈতিক ব্যর্থতা স্পষ্ট। প্রতিবেশী প্রথম নীতি গ্রহণ করে ভারত প্রতিবেশীদের সঙ্গে কার্যকর সম্পর্ক রক্ষা করতে পারেনি। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল কৌশলগত, বিশেষ করে শেখ হাসিনার সরকার 2009 থেকে 2024 সাল পর্যন্ত ভারতের ঘনিষ্ঠ মিত্র ছিল। ভারত হাসিনার শাসনের একনায়কতান্ত্রিকতা উপেক্ষা করছিল, কিন্তু 2024 সালের ছাত্র আন্দোলনে হাসিনা ক্ষমতাচ্যুত হলে ভারতের কৌশল ভেস্তে যায় এবং বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় ভারতের প্রতি ক্ষোভ জন্মায়। এই সুযোগে চীন বাংলাদেশকে বিপুল আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং অবকাঠামোগত বিনিয়োগ বাড়িয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন জানিয়েছেন, চীন এরই মধ্যে $2 বিলিয়ন অর্থাৎ $200 কোটি আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং আরও $5 বিলিয়ন সহায়তার আলোচনা চলছে। গত জানুয়ারিতে তার বেইজিং সফরে বেশ কিছু নতুন অবকাঠামো প্রকল্প বিনিয়োগের ব্যাপারে চীনের সঙ্গে সমঝোতা হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হল মোংলা বন্দর উন্নয়ন প্রকল্প, যা আগে শেখ হাসিনার আমলে ভারত পেতে চেয়েছিল। শ্রীলঙ্কা ও নেপালেও চীনের প্রভাব বাড়ছে। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট চীনের সঙ্গে তেল শোধনাগার প্রকল্পে $3.7 বিলিয়ন চুক্তি করেছেন এবং নেপালও চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াচ্ছে। এদিকে আদানি গ্রুপের ওপরে ভারতের অতিরিক্ত নির্ভরশীলতা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে আদানির বিদ্যুৎ চুক্তি নতুন সরকার পুনর্মূল্যায়ন করতে চাচ্ছে। শ্রীলঙ্কা ও নেপালও আদানির প্রকল্প বিতর্কে জড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, ভারতের উচিত নতুন কৌশল গ্রহণ করা, যেখানে শুধু সরকার নয়, বিরোধী দল ও নাগরিক সমাজের সঙ্গেও সম্পর্ক গড়ে তুলতে হবে। হিন্দুত্ববাদী রাজনীতি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বিরূপ প্রভাব ফেলেছে। ভারতের ভবিষ্যৎ কূটনৈতিক সাফল্যের জন্য চাই অর্থনৈতিক একীকরণ, কূটনৈতিক সম্প্রসারণ এবং সীমান্ত রাজ্যগুলোর সম্পৃক্ততা বৃদ্ধি।